Hi friends, welcome back to my channel সাত সাপড়ে শ্রাবন্তী। নাও ইটস এ নিউ ব্লগ খেয়ার যাত্রা। গুড মর্নিং। আজকে মর্নিংটা কোথা থেকে শুরু করছি দেখো, এটা হচ্ছে আমাদের বাগান। আর বাগান থেকে আমি একটা জিনিস কাটছি, তোমাদের দেখাবো, একটু দেখো। এই দেখো, তোমরা হয়তো বলবে এটা কচুর শাক। আমি এটা কচুর শাক কেটেছি। এটা কচুর শাক তো বটেই, তবে এটা কিন্তু সেই ধরনের কচু শাক নয়। এটা হচ্ছে কালারটা দেখো, এটা কিন্তু কালো, আর এটাকে আমরা দস্তর বলি। আর এটা দিয়ে অনেক রকমের রেসিপি হয়। আর একটা রেসিপি আজকে আমি করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। খুবই সোজা রেসিপি, আর খেতে এটা দুর্দান্ত লাগে। আর এই দুটো আমি আজকে কেটে নিয়েছি, আর এই দুটো দিয়ে আজকে আমি রান্না করব। সবাই কেমন আছো বলো। পুরো ওয়েদারটা আজকে দেখেছো, ঠান্ডা, সোয়েটার পরে নিয়েছি, এতটাই ঠান্ডা। আর কোথায় আছি দেখো, ওই পেছনে আমাদের বাড়ি। যদিও এটাও আমাদের বাড়ি, এটা হচ্ছে আমাদের বাগান। আর এই বাগান থেকে ওখান থেকে ঢুকতে হয়। আর ওটা হচ্ছে আমাদের বাড়ির পেছন সাইডটা, তোমাদের তো সেদিন দেখালামই। আর এখানটা আমার দারুণ লাগে, দারুণ। চারিদিকটা দেখেছো। আর আজকে বিশেষ করে যেহেতু ঠান্ডা, একটা শীত শীত ব্যাপার আছে। আর আমার তো শীতকাল প্রিয়, তার কারণ এরকম সুন্দর ওয়েদার। শীতকাল মানে কোন দিক দিয়ে বলবো না, মানে শীতকালটা প্রিয় না বলো। যেমন শীতকালে ভালো শাকসবজি পাওয়া যায়, ফল পাওয়া যায়, ফুল পাওয়া যায়। এমনকি শীতকালে এরকম সুন্দর সুন্দর শীতের পোশাকও পরা যায়, দারুণ লাগে। আর কত জায়গায় ঘুরতেও যায়, মানে মজা লাগে বলো। চলো এটা নিয়ে যাই, গিয়ে রান্নাটা করে ফেলি। চলো যাওয়া যাক। শিউলি ফুল আজকে মা নিয়ে গেছে, আমার আর আসা হয়নি, ছেলে স্কুলে গেছে। চলে এলাম ওপরে, এসে এবার এই দস্তরটাকে কাটছি। যেভাবে কচুর শাক আমরা ছাড়িয়ে ছাড়িয়ে কাটি, সেরকমই। এটা তো কচুর শাকই, তবে এটা দস্তর নাম এটার। এইভাবে আমি ছাড়াচ্ছি। এদিকে ডাল বসিয়ে দিয়েছি, কড়াইতে ডাল হচ্ছে, কচুর শাকটা কাটছি। আমার বর কিন্তু এই দস্তরের যে রেসিপিটা আমি করব, খুবই সোজা, তোমরা দেখলেই অবাক হয়ে যাবে। এই দস্তরের এটা খেতে ও খুব ভালোবাসে। আর সত্যি এটা খেতে খুব ভালোও লাগে, এত ভালো লাগে মানে কি বলবো। এই দিয়ে শুধু তোমার ভাত খাওয়া হয়ে যাবে। ঠিক আছে, এগুলো কেটে নিই তাড়াতাড়ি। এই দেখো, দস্তরগুলোকে এইভাবে ঠিক কেটে নিয়েছি, এরকম লম্বা লম্বা করে। এবার এগুলো আমি ডালে দিয়ে দেবো। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এটা দিয়ে আমি ডাল করব। দেখাচ্ছি, এটা দিয়ে দিই ডালে। ডালটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ডালটা বসিয়ে রেখে আমি দস্তর কাটতে যাচ্ছিলাম বাগান বাড়িতে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এবার এটা সেদ্ধ হবে, যেরকম আমরা ডাটা দিয়ে মুসুরির ডাল করি সেরকমই, ডাটার মতনই। কিন্তু এটা হচ্ছে দস্তর দিয়ে ডাল, খুব সুন্দর খেতে হয় জানো না। পাতি লেবু টেবু দিয়ে, কি গন্ধরাজ লেবু দিয়ে এই ডাল দিয়ে মেখে কিছু একটা সঙ্গে থাকলেই তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। এই দস্তরগুলো এত নরম, কি সুন্দর লাগে খেতে। এটা এখন সেদ্ধ হবে, সেদ্ধ হোক, তারপরে আবার ফোড়ন দেব। দেখো বন্ধুরা, ডালটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি ডালটা ফোড়ন দেব, কিছুই না, প্রথমে আমি শুকনো লঙ্কা ফোড়ন দেব। আমি আসলে এই ডালটা তোমাদের জন্য শেয়ার করছি আজকে। তোমরা এই ডালটা করবে, খুব ভালো লাগে খেতে। একটু তেলে শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর কালো জিরা। দাঁড়া, এই সামান্য একটু কালো জিরে। নুন হলুদ দিয়ে সেদ্ধ করাই আছে ডালটা। এবার আমি এই ডালটা দিয়ে দেবো।
ডালটা অনেকক্ষণ ধরে এটা ফুটে উঠবে, একটু ফুটতে দেবো। আর এর মধ্যে আমি নুন মিষ্টিটা একটু সামান্য চিনি দেবো আর দিয়ে একটু চেক করে নেবো। এই দেখো ডালটা ফুটে গেছে, এবার আমি ডালটা নামিয়ে নেব। এই আমার হয়ে গেছে দস্তরের ডাল। এই দস্তরগুলো এই দেখো সব গলেও গেছে, একদম নরম হয়ে গেছে। এগুলো শুধু খেতেও দারুণ লাগে। এবার একটা কিছু ভাজবো, ধরো ডিমের পোচ করব কিংবা কিছু করব। আপাতত এখন একটু আলু ভাজবো। এগুলো করে এই ছেলেকে খেতে দেবো, স্কুল থেকে এলো, ওকে খেতে দিয়ে আমি তারপর একটু চান করতে যাব। চান টানগুলো সেরে এসে আবার দুপুরের রান্নাটা কমপ্লিট করব। চান হয়ে গেল। চান করে আমি প্রত্যেক দিন এইভাবেই একটু বসে নিই। চান করে আমি প্রত্যেক দিন এইভাবেই তুলসী গাছে জল দিই। তোমরাও দাও আমি জানি। আর কি বলো তো, মানে আমাদের নিচেও তুলসী বেদি আছে। আসলে আমি যেহেতু ওপরের থেকে আমার আবার নিচে নামতে একটু কষ্ট হয়, বারবার করে ওপর নিচ। আর আমি চান করে যেহেতু ছাদে আসি, জামা কাপড় মেলি, সে কারণে ওপরে ছোট তুলসী গাছটা রেখেছি, এখানেই জল ঠল দিই। আর নিচে যেতে ইচ্ছে করে না, বারবার করে পায়ে খুব ব্যথা করে। বলো কতবার তাও আমি নামি উঠি জানো না। এই ছেলের খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া বলতে গেলে ওই স্কুল থেকে আসার পর ওকে একটু ভাত, যে বললাম ডাল টাল দিয়ে একটু ডিমের মামলেট করে দিয়েছি, আলু ভেজে দিয়েছি, পাঁপড় ভেজে দিয়েছি, সেগুলো দিয়ে ও খেয়েছে। ও চানও হয়ে গেছে, ও খেয়েছে। আবার যদি পরে খাবে। আর আমার খেয়েছি আমিও সকালের দিকে অল্প করে। এখন দেখি কি রান্না করা যায়, আবার বাকি আছে কিছু সেটা আবার সারবো। ডিম রান্না করব ভাবছি। ডিমের সব রেডি আছে, শুধু রান্নাটা করব, ব্যাস হয়ে যাবে। চলো নিচে যাই। আজকে এত ভালো লাগছে না, মানে আমার আজকে খুব পায়েস খেতে ইচ্ছে করছে, আমি জানি না কেন। মানে গুড়ের পায়েস, বিশেষ করে গুড়ের পায়েস আমার এত ভালো লাগে খেতে। আমি তো শীতকাল আসলেই এখন মাকে বলি, বাড়িতে যখনই যাই, ছেলের পরীক্ষা হয়ে গেলে বেড়াতে, আমার মা গুড়ের পায়েস করে। মানে আমি ভালোবাসি বলে গুড়ের পায়েস করে, পিঠে টিঠে সবই করে, কিন্তু গুড়ের পায়েসটা আমার জন্য করে। আমার খেতে দারুণ লাগে। এবার আজকে ভাবছি আমি নিজেই করব কি না। গুড়ও আছে, দুধও আছে, শুধু চালটা কতটা আছে দেখতে হবে। সিমুই আছে, এক প্যাকেট সিমুই আছে, দেখি কি করব। এই ফুলটা দেখো কতটা ফুটে গেছে, কি সুন্দর না, দারুণ লাগছে। কি সুন্দর গন্ধ। ছেলের পরীক্ষাটা যে কবে শেষ হবে, বরের সাথে গিয়ে নার্সারি থেকে ফুল গাছ নিয়ে আসবো। আমার দারুণ লাগে নানান রকম ফুল। চলো নিচে যাই, রান্নাটা সারি। বন্ধুরা, আমি যে দস্তরটা দিয়ে ডাল করলাম, সেই ডাল দিয়ে আর এই যে একটু আলু ভাজলাম, আর ডিমের ঝোল করিনি। ডিমের ঝোল করবো ভাবছিলাম, বেলাও হয়ে গেছে, ভালো লাগছে না, রাতের দিকে দেখি করব। এখন আর কিছু করিনি। একটু ডিমের মামলেট, উচ্ছে ভাজাও হচ্ছে, বর খাবে। আমার আবার উচ্ছে ভাজা টাজা ভালো লাগছে না, কিছুই খেতে। আমি ডাল আর আলু ভাজা আর ডিমের মামলেট এই দিয়েই আজকে ভাত খাবো দুপুরে। আর ছেলে তো তখন খেয়েছে, আর খেলো না, আবার যদি পরে খাবে। খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা,
আমি একটু ঘুমিয়ে গেছিলাম, খাওয়া দাওয়ার পর একটু শুয়ে মানে ফোন টোন দেখতে দেখতেই ঘুমিয়ে গেছি। আসলে কাল অনেকটা রাতে শুয়েছি, আবার তাছাড়া আমার দুপুরবেলার দিকে একটুখানি না শুলে না ভালো লাগে না, যে একটু শুই আর ঘুমটা হলে শরীরটা আবার ভালো লাগে, ফ্রেশ লাগে, ওই জন্য ঘুমিয়ে পড়ি। আর ঘুমিয়ে গেছিলাম, সব দিন হয় না, আজকে সত্যি ঘুমিয়ে গেছি, আমাকে দেখে বোধহয় তোমরা বুঝতে পারছো। আর এদিকে উঠে সন্ধে টন্ধে দিলাম, তারপরে উঠে আবার ছেলেকে কমপ্লেন করে দিলাম, ও কমপ্লেনটা খাচ্ছে। আবার আমাদের চা বসিয়েছি, এখন চা খাবো, খেয়ে এরপরে ছেলের কালকে যেহেতু গ্রামার পরীক্ষা আছে, ইংলিশ 2, এবার ওকে সেগুলো একটু দেখবো, দেখে টেকে আবার রাতে রান্না করব। ওবেলা যেহেতু সেরকম কিছু তোমরা দেখেইছো, রান্না করা হয়নি ওবেলা, এখন রাত্রে আবার রান্না করতে হবে। তা যখন রান্না করব আবার তোমাদের সাথে কথা বলবো, কেননা এখন আমি আর ওই ঘরে গিয়ে যদি এখন ব্লগটা করতে থাকি, ও কিন্তু আর পড়াশুনো করবে না, সেই জন্য রান্নাঘরে এসে কথা বলছি। আর আমরা চা করছি, আমার চাটা হচ্ছে একটু দেখো, আমরা র চাটাই খাই, দুধ চা খুব কম খাই। দেখলে তো চাটা হচ্ছে, এবার চা বিস্কুট এসব খাবো ওর বাবার আমি, তারপর ছেলেটাকে একটু পড়াবো, পড়িয়ে টড়িয়ে তারপরে রান্নাঘরে আসবো, আবার রান্নাঘরে এসে তোমাদের সাথে কথা বলবো। দেখো বন্ধুরা, ভাত হচ্ছে, এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে ডিম এটা সেদ্ধ করে রেখেছি ডিম, আর এখানে পেঁয়াজ টেয়াজ এই কেটে রেখেছি। রাতে এই ডিমের ঝোল ভাত করব আজকে রাত্রে, আর দেখি কিছু একটা ভেজে নেব, ব্যাস। আর আজকে আর ভিডিওটা আমি এর বেশি করব না, কেননা এরপরে ভিডিওটাকে আবার এডিটিং করতে হবে, করে তোমাদের জন্য ছাড়তে হবে। আজকে তো কোনো ভিডিওই সকাল থেকে আমি দেওয়ার সময় পাইনি আমার চ্যানেলে, তো এখন আমি এই ভিডিওটাকে এখানেই শেষ করব। যদি সম্ভব হয় আজকে রাতে, না হলেও কালকে তোমরা এই ভিডিওটা তোমরা দেখতে পারবে, আজকের ব্লগটা। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি আমার ভিডিওতে কিছু ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধুর পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আরও দূরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা সহায়তা করো। তোমরা পাশে থাকলে আমি অনেক দূর এগোতে পারবো। রোজই তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করছি, আরও করব। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। You melt the ice behind my stone cold eyes. I turn